বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি মোরলা মাছের কলা পাতায় পাতুরি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোরলা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ আর অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলি মেখে নেব। সবগুলি দিয়ে দিলাম আর অল্প সরিষার তেল দিয়ে দেব। মোরলা মাছগুলি ভালো করে মেখে নিয়েছি, কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। কলা পাতাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কি রেসিপিটার মধ্যে লাগছে সব কিছু নিয়ে নিলাম। অল্প হলুদ, সর্ষে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কিছু আস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ পেস্ট করে নেব। অল্প জল দিয়ে দিলাম। সর্ষে, কাঁচা লঙ্কাটা কিছুটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা নন স্টিকি প্যান নিয়ে নিলাম। লোহার তাওয়ার মধ্যেও করা যেতে পারে। নন স্টিকি প্যানটার মধ্যে কলা পাতাটা নিয়ে নিলাম। এখন মোরলা মাছের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্টটা নিয়ে নিলাম। হলুদ, লবণ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। লবণটা বুঝে দিতে হবে, কারণ মাছ মাখার মধ্যে লবণ আছে, সর্ষেটার মধ্যেও লবণ আছে। সবগুলি দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব আর অল্প সরিষার তেল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। মাছ মাখাটা কলা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি। থালটা ভালো করে কেচে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। উপরে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। এখন মাছটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। উপর থেকে আর একটা কলা পাতা দিয়ে ঢেকে দিলাম। ভালো করে চাপা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নেব। আমার কলা পাতাগুলি বেশি ভালো ছিল না, তাই এরকম ভাবেই বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে কলা পাতাগুলি তুলে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে উপরে আবার একটু সরিষার তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এটা অপশনাল, তোমরা যদি দিতে না চাও তাহলে এই সময়ে সরিষার তেল দিতে হবে না। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিয়ে কলা পাতাটা উল্টে দিলাম। আবার আরেকটা নতুন কলা পাতার মধ্যে পাতুরিটা নিয়ে নিলাম আর একটু ভাপিয়ে নেব। তোমরা চাইলে ভেজা ভেজাও বানিয়ে নিতে পারো। আমি একদম শুকনো শুকনো বানিয়ে নিচ্ছি। মোরলা মাছের কলা পাতায় পাতুরি একদম হয়ে গেছে। গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেব। পাতুরিটা অসাধারণ খেতে হয়েছে। যারা শুকনো শুকনো রেসিপি পছন্দ করো তারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।